আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জীবনে একের পর এক বরকতময় মাস দান করেছেন। আর রমজানের পূর্ব প্রস্তুতির মাস হিসেবে আমাদের সামনে যে মাসটি আসে তা হলো শাবান মাস। প্রিয় উপস্থিতি, শাবান মাস হলো রমজানের পূর্ব প্রস্তুতির মাস, ইবাদত অনুশীলনের মাস এবং বান্দার আমলনামা আল্লাহর দরবারে ওঠানোর মাস হচ্ছে শাবান মাস। এই মাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, শাবান ও রমজান উভয় গুরুত্ববহ এবং ফজিলতপূর্ণ মাস। রমজান সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু শাবান সম্পর্কে আমরা অনেকেই যথাযথ ওয়াকিফাল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসকে গুরুত্ব দিতেন, গুরুত্বের সঙ্গে সিয়াম পালন করতেন এবং অন্যান্য আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে খুব গুরুত্ব দিতেন এবং সিয়াম পালন করতেন। হাদিসে পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিকমালা সিয়ামা শাহরান ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে বেশি সিয়াম পালন করতে দেখিনি, কিন্তু আমি তাকে দেখেছি রমজান ছাড়া শাবান মাসে বেশি রোজা রাখতে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে গুরুত্ব দিতেন, গুরুত্বের সঙ্গে আমল করতেন, সিয়াম পালন করতেন। তার একটি দলিল আমরা পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বেশি ভালোবাসতেন সিয়াম পালন করার জন্য। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটি হাদিস পাওয়া যায়, কানা হাব্বুশ শুহুরি ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। সম্মানিত উপস্থিতি, হাদিস দ্বয়ে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস রোজা রাখার জন্য। কেন তিনি এই মাসকে এত গুরুত্ব দিতেন? কি এই মাসের ফজিলত যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে এত গুরুত্ব দিতেন? একদিন ওসামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখিনি যত সিয়াম আপনি শাবান মাসে রাখেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি এমন একটি মাস যার ব্যাপারে মানুষ উদাসীন, আর এটি রজব এবং রমজানের মাঝখানে পড়ে। আমি ভালোবাসি আমার আমলনামা আল্লাহর দরবারে এমন ভাবে উঠুক যেন সেই অবস্থায় আমি রোজাদার। প্রিয় উপস্থিতি, আসুন জেনে নেওয়া যাক শাবান মাসে আমরা কি কি আমল করব। শাবান মাসে আমরা বেশি বেশি সিয়াম পালনের চেষ্টা করব, বেশি বেশি ইবাদত অনুশীলনের চেষ্টা করব, বেশি বেশি তাওবা ইস্তেগফার করব এবং বেশি বেশি আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত বিষয়টির উপর মেনে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।